অভি, উপদেষ্টা যাওয়ার বিষয়ে বন্দরের সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? এবারই তো উপদেষ্টা হওয়ার পর প্রথম সেখানে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানকার মানুষের অভিব্যক্তি তো আপনি জানছেন, সেই ব্যাপারেও জানাবেন। এছাড়া অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর এনসিটি 5 প্রাঙ্গণে একটি সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যোগ দিবেন এবং এরই কারণে কিন্তু বন্দর কর্তৃপক্ষ একেবারে সার্বিকভাবে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন এবং সেই সম্পূর্ণ অংশ হিসাবে একেবারে নিরাপত্তাও বিভিন্নভাবে কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আমি যদি বলি 5 এনসিটি 5 ইয়ার্ড প্রাঙ্গণে একটি সভায় যোগ দেবেন এবং সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন প্রতিনিধি যারা রয়েছে তাদের সাথে একটি মতবিনিময় সভা করবেন এবং সেখানে যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা যেটি বলছিলেন যে বন্দরের কার্যক্রম কর্মক্ষমতা ভবিষ্যৎ সম্ভাবনার পাশাপাশি বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর সহ চলমান এবং প্রস্তাবিত মূল স্থাপনার উপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপন করা হবে এবং সেই সাথে বিভিন্ন বন্দর ব্যবহারকারী যারা রয়েছেন এবং জাহাজ চলাচলের যে কর্মকর্তারা রয়েছেন বন্দরের ঊর্ধ্বতন যে সমস্ত কর্মকর্তা সবার সাথে আসলে সম্মিলিতভাবে একটি বৈঠক করবেন। সেখানে বন্দর আনুষঙ্গিক বিষয় নিয়ে সার্বিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথাবার্তা বলবেন। আপনি জানেন যেহেতু চট্টগ্রাম বন্দর একেবারে দেশের অর্থনীতির 90% এই দিয়ে কার্যক্রম অনুষ্ঠিত হয়ে থাকে, ফলে বন্দরের গুরুত্বপূর্ণ কিন্তু অনেক বেশি স্বাভাবিকভাবে বলা যায় এবং বন্দরে 9:30টার মধ্যেই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে এই যে যে বন্দরের গেটটি রয়েছে এই গেট দিয়ে তিনি প্রবেশ করবেন এবং গেট প্রবেশ করার পরে এখানে সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা সেই বন্দরে থাকবেন এবং এরপরে তিনি চট্টগ্রাম সার্কিট হাউস কাজীরদড়ি সেখানে যাবেন। সেখানে গিয়ে কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানকার যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তাদের সাথে একটি মতবিনিময় সভা করবেন। সেখান শেষে সবশেষ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান যে রয়েছে সেখানে তিনি অংশগ্রহণ করবেন এবং এরপরে তিনি তার গ্রামের বাড়িতে যাবেন। ধন্যবাদ আপনাকে অভি।